ওম শান্তি। 30-3-2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, প্রাণ দেয় এক বাবা। বাবা এইরকম নলেজ দেয় যার দ্বারা তোমরা প্রাণ পেয়ে যাও। এই রকম প্রাণ দান যে দেয় সেই বাবাকে খুব ভালোবেসে স্মরণ করো। প্রশ্ন: কোন আধারে 21 জন্ম পর্যন্ত তোমাদের সব ভান্ডারা ভরপুর থাকে? তো কোন আধারে 21 জন্ম পর্যন্ত আমাদের সব ভান্ডারা ভরপুর থাকে? উত্তর: সঙ্গম যুগে তোমরা বাচ্চারা যে নলেজ পাও সেটা হলো সোর্স অফ ইনকাম। এই পড়ার আধারে সব ভান্ডারা ভরপুর হয়ে যায়। এই পড়ার দ্বারা 21 জন্মের খুশি পেয়ে যাও। এই রকম কোনো জিনিস নেই যার প্রাপ্তির ইচ্ছা থাকে, কারণ সব কিছুতে আমরা ভরপুর থাকি, তাই কোনো কিছু পাওয়ার আর ইচ্ছাই থাকে না। বাবা নলেজের দান এই রকম দেয় যার দ্বারা আত্মা কী থেকে কী হয়ে যায়। ওম শান্তি। ভগবানুবাচ: শালিগ্রামরা বোঝে শিব বাবা আমাদের পড়াতে আসে। বাচ্চারা জানে বাবাই হলো সৃষ্টির আদি মধ্য অন্তকে জানে। বাচ্চারা এখন এগুলো কোনো নতুন নতুন কথা বাচ্চাদের লাগে না। তাহলে বাবা যে আমাদের পড়াচ্ছে এগুলো এখন আমাদের রোজ শুনতে শুনতে নতুন লাগে না। সমাজ মে আ গয়া, বুঝে গেছি। মানুষ তো সব ভুলে গেছে। যে পড়িয়েছে তার বদলে প্রথম নাম্বারে যে পড়েছে তার নাম দিয়ে দিয়েছে। তার মানে শিব বাবার নামের বদলে কার নাম দিয়ে দিয়েছে? যে পড়ে 1 নাম্বার হয়েছে সেই শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। তোমাদের পড়তে পড়তে এই কথাটা সিদ্ধ করতে হবে। ভারতের শাস্ত্রেরই কথা আছে, অন্য ধর্মের শাস্ত্রই নেই। ভুলই ভারতের শাস্ত্রই করেছে। তোমরা ছাড়া এই কথাগুলোকে আর কেউ সিদ্ধ করতে পারবে না। বাচ্চারা জানে এটা হলো অনাদি ড্রামা, আবার রিপিট হবে। তোমরা মানুষ মাত্রকে শোধরানোর জন্য পুরুষার্থ করো। মানুষ যখন শুধরে যায় তো দুনিয়াও শুধরে যায়। সত্যযুগ হলো শুধরে যাওয়া দুনিয়া, নতুন। আর কলিযুগ হলো আনশুধরে হয়ে পুরানো দুনিয়া। এটাও তোমরা বাচ্চারা ভালোভাবে বোঝো আর ধারণ করে অন্যকে বোঝানোর যোগ্যও তৈরি হও। এতে বড় রিফাইননেস চাই। বাবা তোমাদের কত রিফাইন করে বোঝায়, শুধরায়। বাবা বলে যখন তুমি শুধরে যাও তাহলে আমার सुधरने की ज़रूरत नहीं रहती। তাই বাবা বলছে বাপ कहते जब तुम सुधर जाते हो, আমরা যখন শুধরে যাই বাবার আর আমাদেরকে শোধরানোর দরকার হয় না। তোমরা অনার্য হয়ে গেছিলে, এখন আর্য অর্থাৎ দেবী দেবতা হতে হবে। সেটা তো সত্যযুগেই হবে। তারা সব শুধরে হয়েছিল, দেবী দেবতারা সব শোধরানো। এখন আনশুধরেলে উনকি পূজা করতে। এখন যারা শোধরায়নি তারা সে দেবী দেবতার পূজা করছে। এটা কারো বুদ্ধিতেই আসে না যে আমরা কেন তাদের শুধরেলে বলতে হে, তাই না? কেন তাদের শুধরা হওয়া মানুষ বলছি? তারাও তো মানুষ। যারা শুধরানো আর্য ছিল তারাই এখন আনশুধরেলে বানে হে। মানে আবার সেই শোধরানো থেকে আনশোধরানো হয়ে গেছে, আর্য আর অনার্য। বাকি যারা আর্য সমাজের, সেটা তো মঠপন্থ, এই সব ঝাড়েই ক্লিয়ার করে বুঝতে পারবে। এ হলো মানুষ সৃষ্টির ঝাড়। এই ঝাড়টা কি? মানুষ সৃষ্টির ঝাড়। এর আয়ু 5000 বছর। এর নাম কল্পবৃক্ষ। কিন্তু কল্পবৃক্ষ অক্ষরের দ্বারা মানুষের বুদ্ধিতে এই ঝাড়ের কথা আসে না, মাথায় আসে না। তোমরা ঝাড়ের রূপে তোমাদেরকে বাবা বুঝিয়েছে, তোমরাও বোঝাও। মানুষ তো বলে দেয় কল্প লাখ লাখ বছরের, বাবা বলে 5000 বছরের। আর মানুষ তো কত আয়ু শোনায়, কেউ কত শোনায়। পুরো সমঝানেওয়ালা কই হ্যানি, পুরো বোঝানোর মতো কেউ নেই। আপোষে কত মতভেদ শাস্ত্রবাদ করতে থাকে। তোমাদের তো এটা হলো রুহরিহান। তোমরা সেমিনার করো, একে রুহরিহান বলা হয়। প্রশ্ন উত্তর বোঝার জন্যই করো।
বাবা যা কিছু তোমাদের শোনায় তার থেকে টপিক বের করে তোমরা শোনাও। মানুষ তো কী শোনায়, তো তোমরাও ওখানে গিয়ে তোমাদের টপিক বের করে শোনাও। তারপরে এসে যদি सुनाना चाहिए किस प्रकार का वाद विवाद चलता है। তাই বাবা বলছে মানুষ কি শোনাচ্ছে সেটা গিয়ে শোনো, তারপরে এসে তুমি ক্লাসে শোনাও যে এইরকম দুনিয়ায় বাদ বিবাদ চলে। প্রথমে তো এটা বোঝানো উচিত যে গীতার ভগবানকে, ভগবান বাবাকে ভোলার কারণেই একদম চট খেয়ে যায়। তোমাদের বাচ্চাদের তো বাবার প্রতি ভালোবাসা আছে, তোমরা বাবাকে ইয়াদ করো, ব্যাস বাবাই আমাদের প্রাণদান দেয়। নলেজের দান বাবা এই রকম দেয় যে কি থেকে কি বানিয়ে দেয়। তো বাবার প্রতি ভালোবাসা থাকা উচিত। বাবা আমাদের এইরকম নতুন কথা শোনায়। আমরা শ্রীকৃষ্ণকে কত ইয়াদ করি, কিন্তু সে তো কিছুই দেয় না। শ্রী নারায়ণকে ইয়াদ করে, ইয়াদ করলে কি কিছু হয়? আমরা তো কাঙ্গালের কাঙ্গালই থেকে গেছি ইয়াদ করে। দেবতারা কত সলভেন্ট মানে নির্বিকারী ছিল। এখন সব জিনিস আর্টিফিশিয়াল হয়ে গেছে। যার দাম নেই উনকা আজ দাম হো গয়া, যার এক পয়সা ভ্যালু নেই সেটারই কত দাম হয়ে গেছে। সত্যযুগে আনাজাদির দামের কথাই নেই। সবার সেখানে নিজের নিজের প্রপার্টি সম্পত্তি আদি থাকবে, অপ্রাপ্ত কোনো বস্তুই নেই যাতে প্রাপ্তির কোনো ইচ্ছা থাকে। বাবা বলে আমি তোমাদের ভান্ডারা ভরপুর করে দিই, তোমাদের এই রকম নলেজ দিই যার দ্বারা তোমাদের ভান্ডারা ভরপুর হয়ে যায়। তোমাদের বুদ্ধিতে আছে নলেজ ইজ সোর্স অফ ইনকাম, নলেজই সব কিছু। এই পড়ার দ্বারা তোমরা কত উঁচু হও, পড়ার ভান্ডার না, ওইখানে তো টিচাররা পড়ায়, তার থেকে অল্পকালের সুখ পাও। বাবা বলছে দুনিয়ায় টিচার পড়ায় সেখানে অল্পকালের সুখ, আর এই পড়ার দ্বারা তোমরা 21 জন্মের সুখ পাও। তোমাদের বাচ্চাদের খুব খুশি হওয়া উচিত। এটা বুঝতে টাইম লাগে, তাড়াতাড়ি কেউ বুঝতে পারে না। কোটির মধ্যে কেউই বেরোয়, আধা কল্প সব মানুষ একে অপরকে নিচেই নামাতে থাকে। চড়ায় তো এক বাবা, বেহদের পড়ানোর বদলে যে পড়ছে তার নাম দিয়ে দিয়েছে। তাই বাবা বলছে বেহদের পড়া যে পড়াচ্ছে তার নামের বদলে যে পড়ছে তার নাম দিয়ে দিয়েছে কৃষ্ণের নাম। দুনিয়া এই কথাগুলোকে জানে না, বলে ভগবানুবাজ, ভগবান পড়িয়ে গেছে, ফির উনকা কোই শাস্ত্র রহতা নেই। তাহলে পড়ানোর পর তার আর তো কোনো শাস্ত্রের দরকার নেই, সত্যযুগে কোনো শাস্ত্র নেই। এগুলো সব হলো ভক্তি মার্গের শাস্ত্র। কত বড় ঝাড় ভক্তির, এগুলো অনেক টালটালিয়া, যদি না হয় তাহলে ঝাড়েরও নাম হবে না। এগুলো সব ধারণা করার ব্যাপার, তোমরা ধারণা করো। যে পড়ায় তার নামই, বাবা বলে যে পড়ায় সে তো পড়িয়ে গুম হয়ে যায়, হ্যাঁ না, বাবা আমাদের পড়িয়ে নিজে পরমধাম চলে যায়। তো যে পড়ে সেই এসে বিশ্বের মালিক হয়। কত নতুন কথা এগুলো, একটা কথাও কারো বুদ্ধিতে বসে না। স্টুডেন্টও সব নাম্বার বার, কেউ পাস হয় তো কেউ ফেল হয়। এটা হলো বেহদের বড় পরীক্ষা। তোমরা জানো আমরা এখন ভালোভাবে পড়লে কল্পান্তরেও ভালোভাবে পড়ব। ভালো যে পড়বে সেই তো উঁচু পদ পায়, নাম্বার বার সবাই যাবে, সারা ক্লাস ট্রান্সফার হয়, নাম্বার বার গিয়ে বসে, মানে যে যেরকম নাম্বার পাবে সেরকম অনুসারে সত্যযুগে পদ পাবে। এই জ্ঞানও আত্মার মধ্যেই আছে, ভালো বা খারাপ সংস্কারও তো আত্মাতেই আছে। শরীর তো মাটি, আত্মার নির্লেপ হতে পারে না। 100% শতপ্রধান আর 100% তমপ্রধান কে, এটাও তোমরা বোঝো। প্রথমে তো গরিবদেরই উঠাতে হবে জ্ঞানে, তারাই প্রথমে আসবে। गुरुदेरों तो गुरुओं के भी अच्छे अच्छे अनन्य शिष्य जब आएंगे तब उन सब की बुद्धि खुलेगी। तो बाबा बोलছে যে অনেক যে গুরুদের যে ভালো ভালো শিষ্য যারা, তারা যখন এই জ্ঞানে আসবে তখন অন্য সবারও বুদ্ধি খুলবে। দেখবে যে আমাদেরই তো পাতা বেরিয়ে যাচ্ছে, আমার শিষ্য তো বেরিয়ে ওইখানে চলে যাচ্ছে জ্ঞানে। তো যে এই দেবতা ধর্মের হবে তারা তো ঠিক বেরোবে। বাবা এসে নতুন ঝাড় শুরু করে,
যারা অন্য অন্য ধর্মে গিয়ে চলে গেছে তারা সব লটেঙ্গে, সব ফেরত আসবে জ্ঞানে, তাও নিজের ভারতেই তো আসবে, তাই না? সত্যযুগে নিজের ভারতেই তো আবার জন্ম নেবে। ভারতবাসী তো ছিল না, আমাদের ডালের যে হবে তারা সব চলে আসবে। আগে গিয়ে তোমরা সব বুঝতে থাকবে। এখন বাইরে থেকে সবাই ধাক্কা পায়, যেখানে যেখানে বাইরের মানুষ আছে তাদেরকে ভাগাতে থাকে, ভাবে এ অনেক ধনবান হয়ে গেছে, ইহা বালে গরিব হো গয়ে হে, তাই না? যদি অন্য দেশে কেউ যায় তখন ভাবে যে আমাদের দেশের লোক গরিব হয়ে গেছে আর বাইরে থেকে যারা এসছে তারা ধনবান হয়ে গেছে, তো তাদের ভাগাতে থাকে। তো লাস্টে তো সবাইকে নিজের নিজের ধর্মে যেতেই হবে। লাস্টে সবাই নিজের নিজের ঘরের দিকে ভাগবে। বিদেশে কেউ মারা গেলে তাকে তো ভারতেই আবার নিয়ে আসে, কারণ ভারত হলো তার ফার্স্ট ক্লাস পবিত্র ভূমি, ভারতেই নতুন দুনিয়া ছিল। এই সময় একে ভাইসলেস ওয়ার্ল্ড বলা যায় না, নির্বিকারী দুনিয়া। এটা হলো ভিসিয়াস ওয়ার্ল্ড, বিকারী দুনিয়া। তাই তো ডাকে, হে পতিত পাবন এসো, এসে আমাকে পাবন বানাও। বলে দুনিয়া তো এটাই, কিন্তু এই সময় দুনিয়ায় কেউ পাবন নেই, দুনিয়া তো এটাই থাকবে, শুধু ওখানে পাবন দুনিয়া ছিল, এখন পাবন কেউ নেই। পাবন আত্মারা মূল বতনে ছিল, সেটা হলো ব্রহ্ম মহাতত্ত্ব। সব পাবন হয়ে সেখানেই তো যাবে। এখন সব হিসাব কিতাব চুক্ত করে কোথায় যাবে? মূল বতনে। তারপরে নাম্বার বার আসবে পার্ট বাজাতে। আদি সনাতন দেবী দেবতা ধর্মের এটা হলো ফাউন্ডেশন। তারপরে 3টা টিউব বেরোবে। কি কি? ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম আর খ্রিস্টান ধর্ম। আর এটা তো হলো দেবতা ধর্ম, এটা কোনো টিউব না। দেবতা ধর্ম হলো প্রথম ফাউন্ডেশন। তো প্রথমে এটা ফাউন্ডেশন, তারপরে তার থেকে 3টে টিউব বেরোবে। মুখ্য হলো এই 4 ধর্ম। সব থেকে ভালো ধর্ম হলো এই ব্রাহ্মণ ধর্ম। এর অনেক মহিমা আছে। হীরার মতো তোমরা এখানেই হও, বাবা তোমাদের এখানে পড়ায়। তো তোমরা কত বড়, দেবতাদের থেকেও তোমরা ব্রাহ্মণরা বড় নলেজফুল, তাই না? তাহলে দেবতাদের থেকেও আমরা ব্রাহ্মণরা অনেক নলেজফুল। ওয়ান্ডার না? আমরা যে নলেজ নিই সেটা আমাদের সাথেই যায়। তারপরে সত্যযুগে এই নলেজকেই আমরা ভুলে যাব। তোমরা জানো প্রথমে আমরা কি পড়তাম আর এখন আমরা কি পড়ি, তাই না? অজ্ঞানকালে আমরা কি পড়তাম? ভক্তির কথা, শাস্ত্রের কথা। আর এখন কি পড়ছি? জ্ঞানের কথা। আইসিএস যারা পরীক্ষা দেয় তারা কি পড়ে আর পরে কি পড়ে? পার্থক্য তো আছে না? আগে গিয়ে তোমরা অনেক নতুন নতুন পয়েন্ট শুনবে, এখন বলবে না বাবা এই পার্টি আছে পরে শোনানোর। বুদ্ধিতে থাকে নলেজের পার্ট যখন পুরো হবে তখন আমরাও সেই সময় বাবার জ্ঞানকে ধারণ করে নেব। তখন আমাদের পাঠ স্বর্গে শুরু হয়ে যাবে। যখন পুরো জ্ঞান ধারণ করে নেব তখন বাবার জ্ঞানও শেষ হয়ে যাবে দেওয়া, আর আমরাও স্বর্গে নতুন পাঠ শুরু করব। বাবার পাঠ পুরো হয়ে যাবে জ্ঞানের দেওয়ার। বুদ্ধিতে খুব ভালো ধারণা চাই, চিন্তন করতে থাকো, বাবাকে ইয়াদ করতে থাকো। ইয়াদই যদি না থাকে তাহলে কম পথ পাবে। বাবাকে ইয়াদ করতে করতে শরীরের ভান বের করে দেওয়া উচিত। সন্ন্যাসীরাও এই অবস্থার অভ্যাস করতে করতে শরীর ছেড়ে দেয়, কিন্তু তাদের রাস্তা আলাদা, তাই তাদের আবার জন্ম নিতে হয়। ফলোয়ার্সরা ভাবে যে আমাদের গুরু সাধু মানে ব্রহ্মে লীন হয়ে গেছে, আর ফেরত আসবে না। আর বাবা বোঝায় না, ফেরত তো কেউ যেতে পারবে না ওপরে, তাই না? আবার এখানেই জন্ম নিতে হবে। লাস্টে তো সব একটার যখন স্টেজে আসবে তবেই তো আবার সবাই একসাথে ঘরে যাবে। তো দুনিয়ায় যেটা সেটা তো হদের বিনাশী নাটক, এটা হলো বেহদের অবিনাশী নাটক। তোমরা ভালোভাবে বোঝাতে পারো এই ড্রামা জু মিসাল চলতা হয়, মানে উকুনের মতো টিকটিক করে চলে। মানুষ তো ছোট ছোট ড্রামা বানায়, মিথ্যা ফিল্ম বানায়, আর তার মধ্যে অল্প ভালো কথা যদি হয়, যেরকম বিষ্ণু অবতরণ দেখায়, তো এরকম না যে উপর থেকে কেউ নিচে নেমে আসে। লক্ষ্মীনারায়ণ পার্ট বাজাতে আসে, বাকি উপর থেকে কেউ আসে না। এখন তোমরা বাচ্চারা বাবার কাছে পড়ছো, তবু ইয়ে বাতে তুম সব সমাজ सकते हो। তো বাবা বলছে বাবা পড়ার জন্যই তো এই কথাগুলো আমরা বুঝতে পারি।
প্রথমে তোমরাও তুচ্ছ বুদ্ধি ছিলে, যখন বাবা বুঝায় তবেই তোমাদের কপাট খুলে গেছে, বুদ্ধির কপাট। এতটা সময় যা কিছু শুনেছ সেটা কোনো কাজের ছিল না। হ্যাঁ, আমরা এতদিন ধরে যা শুনেছি সেগুলো কোনো কাজের না, আরোই নিচে নেমে এসছি। তাই তোমরা সবার কাছে লেখাও, যখন লিখে দেবে তখনই বোঝা যায় যে কিছু বুদ্ধিতে বসেছে। বাইরে থেকে আসে ফর্ম ভরায় তো বোঝা যায় যে আমাদেরই কুলের। মূল কথা হলো বাবাকে জানা। তারা যেন বোঝে বরাবর কল্পে কল্পে বাবাই আমাদের পড়ায়। এটা জিজ্ঞেস করতে হবে কবে থেকে পবিত্র হয়েছ। তাড়াতাড়ি তো শুধরায় না, ঘুরি ঘুরি মায়া ধরে নেয়। দেখে কাঁচা যদি থাকে বাচ্চা তাহলে গ্রাস করে নেয়। অনেক মহারথীদেরও মায়া হপ করে নেয়। শাস্ত্রে তো উদাহরণও এখনকারই আছে। মন্দিরেও ঘোড়ে সাবার, মহারথী, পিয়াদা আদি দেখায় না, তো এগুলো আমাদের বাচ্চাদের মধ্যে। তোমরা এখন নিজের ইয়াদগার নিজেরাই দেখছো। যখন তোমরা হয়ে যাবে তৈরি, তো ভক্তি উড়ে যাবে। তোমরা কাউকে মাথা ঠেকতে পারো না কারোর সামনে। তোমরা জিজ্ঞেস করবে যে যাদের সামনে মাথা ঠেকছো তারা এখন কোথায় গেছে, তাদের বায়োগ্রাফি বলো। তো বাবা তোমাদের বাচ্চাদের নলেজফুল বানিয়েছে। তো তোমরা যখন জিজ্ঞেস করো তো নেশা থাকা উচিত। পাস উইথ অনার তো 8 জনই হয়। এটা অনেক বড় পরীক্ষা। নিজেকে দেখতে হবে আমার আত্মা কত পবিত্র হয়েছে, আমি আত্মা কতটা পবিত্র হয়েছি। ব্যাটারি তখনই ভরবে যখন যোগ থাকবে বাবার সাথে। বাবার সাথে যোগ থাকলে শতপ্রধান হবে। তমপ্রধান আত্মা ফেরত যেতে পারবে না। এটাও ড্রামা। সত্যযুগে দুঃখ দেওয়ার মতো কোনো জিনিস নেই। গরুও ওখানে সুন্দর হবে। শ্রীকৃষ্ণের সাথে গরু কত সুন্দর দেখায়। বড় বড় ব্যক্তির ফার্নিচারও তো সুন্দর থাকে। তো গরু ভালো দুধ দেয়, তবেই তো দুধের নদী বয়। তাই বাবা বলছে সত্যযুগে গরু খুব ভালো দুধ দেয়, তাই দুধের নদী বয়। তো দুধের তো আর নদী হয় না, মানে প্রচুর দুধ থাকে। এখন এখানে এগুলো নেই। এখন তোমরা নলেজফুল হয়ে গেছো। এই দুনিয়াকে তোমরা তুচ্ছ ভাবো। ইনকা সারা কিচড়া, তাহলে এই দুনিয়ার যত নোংরা সব সোহা হবে। তারপরে সারা কিচড়া বের হয়ে সব কিছু স্বচ্ছ হয়ে যাবে। আমরা আমাদের রাজধানীতে চলে যাই, তার নামই হলো স্বর্গ। শুনলেই খুশি হয়ে যাই। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप के रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। तो धारणार জন্য মুখ্য সার এক, এই আনশুধরি যেটা শুধরা হওয়া না, সেই পুরানো দুনিয়াকে শুধরানোর জন্য নিজেকে আগে শুধরাতে হবে। নিজের বুদ্ধিকে বাবার ইয়াদের দ্বারা রিফাইন বানাতে হবে। তাহলে বাবাকে যত ইয়াদ করব তত বুদ্ধি কী হবে? রিফাইন। 2, আপোষে রুহরিয়ান করতে হবে। বাদ বিবাদ নয়, আপোষে বিতর্ক না করে রুহরিয়ান করতে হবে। নলেজের দান দিয়ে সবার ভান্ডারা ভরপুর করতে হবে। তাহলে নলেজের দান দিয়ে কী করতে হবে? সবার ভান্ডারা ভরপুর করতে হবে। বরদান, সমানের সিটে স্থিত হয়ে শক্তিকে অর্ডার প্রমাণ যে চালায় সেই বিশাল বুদ্ধি ভব। তো সমানের সিটে স্থিত হয়ে শক্তিকে যে অর্ডার প্রমাণ চালায় সেই বিশাল বুদ্ধি ভব। বাবা বলছে নিজের বিশাল বুদ্ধি দ্বারা সর্বশক্তিরূপী সেবাধারীকে সময়ে কার্যে লাগাও। যে টাইটেল ডাইরেক্ট পরমাত্মা দ্বারা তুমি পেয়েছো সেই নেশায় থাকো। সমানে স্থিতিরূপী সিটে সেট থাকো, তাহলে সব শক্তি সেবার জন্য সদা হাজির অনুভব হবে। তোমার অর্ডারের ইন্তেজার ওয়েটে থাকবে, তাই না? তো শক্তিরাও তোমার অর্ডারের জন্য ইন্তেজার ওয়েট করে থাকবে যে আমার মালিক আমাকে কি অর্ডার করছে। তো বরদান আর বর্ষাকে কার্যে লাগাও। মালিক হয়ে যোগযুক্ত হয়ে যুক্তিযুক্ত সেবাধারীর থেকে নাও। কোন সেবাধারী? এই যে শক্তিগুলোর থেকে নাও, তাহলে সদা রাজি থাকবে। বারবার তুমি কমপ্লেন করবে না। স্লোগান, যে কোনো কার্য শুরু করার আগে বিশেষ এই স্মৃতি যেন ইমার্জ থাকে যে সফলতা আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মার জন্মসিদ্ধ অধিকার।
তো বাবা বলছে যে কোনো কার্য শুরু করার আগে বিশেষ এই স্মৃতি মার্জ করো যে সফলতা আমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মার জন্মসিদ্ধ অধিকার। আচ্ছা, ওম শান্তি।